গুড মর্নিং। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং। এখন বাজে 8:30টার মতো। তো মাত্র উঠছি। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি। আজকে না খুব চা খাইতে ইচ্ছা করছে, তো চলো আজকে চা বানাই। সকালবেলা উঠেই সবার প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা, কারণ ব্রাশ না করলে ঘুমও ভাঙে না, কিছুই না। অনেকে দেখি যে ব্রাশ করার আগে অনেক কাজ টাজ করে, কিন্তু আমার হবে না। আমার একদম আগে ফ্রেশ হতে হবে, তারপর কাজে হাত দেব। আর এটাই কিন্তু ঠিক, নিজেকে ফ্রেশ করে তারপর অন্য কাজে হাত দেওয়াই উচিত। আজকে একদম তোমাদের আমি সকাল থেকে কি কি কাজ করি সব কিছু শেয়ার করব, মানে প্রতিদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমার কেমন যায়, ফ্রেশ হওয়ার পরে নিজেকে দেখতে অনেক ভালো লাগে, তাই না? তো এখন প্রশ্ন আসতে পারে, আমার মেয়ে কোথায়? এই তো আমার রাজকন্যা ঘুম থেকে উঠে গেছে। আমি যত সকালে উঠি না কেন, আমার পাশাপাশি আমার মেয়েও উঠে যায়। চোখে কিন্তু অফুরন্ত ঘুম, তারপরে উঠে গেছে। আর ঘুমানোর সময় তার অনেক খেলনাবাতি আশেপাশে থাকে, এগুলা নিয়ে এখন সে উঠছে। আর বলছিলাম না চা খাবো, কিন্তু এক নিমিষে মুডটা চেঞ্জ হয়ে গেল। কিচ্ছু করার নাই, তিতা কফি নিয়ে বসে পড়লাম। শুধু একটা বিস্কিট দিয়ে কফিটা খেয়ে ফেলবো। আর আমার মেয়ে না, মানে আমার ছেলেও, মানে আর কি মনে হয় সব বাচ্চারা এরকম সকালবেলা উঠে কিছু খাইতে চায় না, অনেকক্ষণ পর তাদের মুড ঠিক হয়। আসলে সকালে উঠলে কারোরই খাইতে ইচ্ছা করে না, মোটামুটি অনেকক্ষণ পরে খেতে ইচ্ছা করে। তারপর ছেলের আজকে গান ক্লাস ছিল, ওকে পাঠিয়ে দিতেছি। অনেকক্ষণ আগেই উঠছে, ও নাস্তা টাস্তা করছে অনেকক্ষণ আগেই। বলছিলাম না সবকিছু শেয়ার করব, আসলে করা হয় না, তাড়াহুড়াতে কিছুই মনে থাকে না। আর সবকিছু করার সময় একদম ক্যামেরার সামনে নিয়ে আসাও যায় না। যাই হোক, বাবুকে টাটা বলে দিলাম। বেশি দূর না, আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে, তাই ওকে একাই পাঠিয়ে দিলাম। আর আজকে আমি ঘরটা ডিপ ক্লিন করবো। বেসিনটা আমি অনেক সুন্দর করে ধুইছি। আর এই তো কাজের মেয়ে রহিমাকেও দেখাই দিলাম, একদম চকচক করতেছে। চলো রান্না বান্না তো করতেই হবে, রান্না বান্না ছাড়া তো উপায় নাই। রান্না বান্নার ঝামেলাটা একদম তাড়াতাড়ি শেষ করে ফেললে না আমার দিনটা আর কি অনেক ভালো যায়। মানে আমি সকালবেলা চিন্তা করতে থাকি কি রান্না করব, কি রান্না করব। সকালবেলা উঠি কি রান্না করব চিন্তা করে একদম সব কেটে কুটে রেডি করে ফেলি। আর যদি ফ্রিজ থেকে কিছু বের করানো হয় বের করে ফেলি, বা বাইরে থেকে বাজার করতে হলে সকাল সকালই বাজারে পাঠিয়ে দেই। আজকে না একদমই বৃষ্টি নাই, তারপরও কেন জানি আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। পরে আমার জামাই বলতেছে যে আজকে তো বৃষ্টি নাই, তোমার কেন খিচুড়ি খাইতে ইচ্ছা করলো? তো আমি তাকে উত্তর দিলাম যে বৃষ্টি পড়লেই কেন খিচুড়ি খেতে হবে, আর বৃষ্টি না পড়লে কেন খিচুড়ি খেতে হবে না? এটা আমার অনেক বড় একটা প্রশ্ন তোমাদের কাছে। আজকে রান্না করেছিলাম সবজি খিচুড়ি, আর করব হচ্ছে মাছ ভাজা, আমি চেপার ভর্তা বানাবো। আরেকটা মজার কথা হচ্ছে কি জানেন, আমার মেয়ে না আম খায় না। মানে গতবার টুকটাক খেলেও এবছর না একটা আমও সে খায় নাই। এটা আমার খারাপই লাগে, ও আম খায় না, কলা খায় না। ফলের মধ্যে তার এই যে মালটাটা খুবই পছন্দ, তাই আমাদের জন্য আম আনলেও তার জন্য মালটা আনা হয়। এক নিমিষে এত সুন্দর করে খেয়ে ফেলে, যে দেখেন আমি কত ছোট ছোট করে কেটে দিছি, মানে ওর মুখের আন্তাজ মতো আমি কাটছি। আর আমার মেয়ে তো পেয়ে অনেক খুশি। চলো সকাল সকালে এক তুড়িতে বেডটা গোছায় ফেলি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, অনেক রোদ উঠছে অনেকদিন পর। আর এটা কি বলতো, এটা নাকি গাব, এটাকে তো গাবই বলে তাই না? তোমরা কি এই গাবটা খাইছো আগে? আমাকে প্লিজ কমেন্টে জানাইও তো। এর আগেও আমি খাইছি, কিন্তু আমার কাছে কোনো আর কি মজা টজা লাগে না, কিন্তু আনছে তো খাইতে তো হবেই, তাই দেখি খেয়ে মিষ্টি লাগে কিনা। আমি সুন্দর করে চলছি, কিন্তু এত পচা ছিল, মানে মিষ্টি না, কোনো পদার্থই না, আর একটা বেস্টি গন্ধ আসতেছিল, আমার কাছে একটুও ভালো লাগে নাই। এই যে আমি এতটুকুই খাইছি, মানে কোনো মজা না আর কি। তারপর আমার ছেলে এসে পড়ছে, ওই যে দেখা যায় আমার ছেলেকে। আর আজকে না নিচে ময়লার কাজ করতেছে, এত গন্ধ আসছিল উপরে। আর সব কাকের আজকে আমাদের বাসার আশেপাশেই আছে, কিন্তু আর এমনি এমনি যায় না, অনেক কাজকর্ম করার পর ফাইনালি খেতে আসলাম। আমি অনেক সুন্দর করে চাপার ভর্তার ভিডিওটা করছিলাম, কিন্তু এটার খুঁজেই পাইতেছি না। একদম লাল লাল ভর্তা বানাইছিলাম। চলো এক গরস খেতে থাকো তোমরাও, আমিও খেতে থাকি পাশ দিয়ে। খিচুড়ি খাওয়ার সময় মনে হইতেছে যে আসলে বৃষ্টি আসলে হয়তো বা ভালো লাগতো, বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি মজাই লাগে আচার দিয়ে। তো আমি অল্পটুকু একটু খিচুড়ি খাইলাম। খাওয়ার পর এখানে আমি একটা গাজর, বিট, শসা দিয়ে, তারপর হলুদ, আদা দিয়ে একটা জুস বানাইছিলাম। এটা খেতে মজা না লাগলেও খুবই উপকার, আর গাজরের জন্য কালারটা অনেক সুন্দর আসছে তাই না? এই 2 কাপ জুস আমরা খাবারের পরপরই খাই দুজনে মিলে। চলো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাইও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই।